আমি বিশ্বাস করি দক্ষিণ আসামের প্রায় সবার অন্তর জুড়েই রয়েছে একটি পাহাড়, একটা পবিত্র বিশ্বাসের জায়গা হিসেবে। হ্যাঁ, হয়তো আপনারা ঠিক ধরে ফেলেছেন। নমস্কার, আমি দীপশিখা, আর আজ আমি কথা বলবো ভুবন পাহাড় নিয়ে। দক্ষিণ আসামে ভুবন পাহাড় শুধু একটা গন্তব্য নয়। এই পাহাড় শুধু পূজিতই হয়নি, এটাকে একসময় ভয়ও করা হতো, ভাগ করা হয়েছিল, আর একে নিয়ে জুড়ে আছে অনেক সংঘর্ষ। মহাশিবরাত্রির সময় হাজার হাজার মানুষ এর গগনচুম্বী পাহাড় বেয়ে ওঠে বাবা ভোলানাথের দর্শন পাওয়ার আশায়। কিন্তু এই মন্ত্র, পূজা আর আচার অনুষ্ঠানের বাইরে লুকিয়ে আছে আরো অনেক পুরনো এক গল্প। ভৌগোলিকভাবে ভুবন পাহাড়ের এমনভাবে থাকা স্বাভাবিক নয়। যেখানে পুরো অঞ্চলটাই বড়াইল রেঞ্জ আর লুসাই পাহাড়ের মতো বড় পর্বতমালায় ঘেরা, সেখানে এই পাহাড়টা একেবারে একা দাঁড়িয়ে আছে। একটা ভৌগোলিক অস্বাভাবিকতা, কোনো কিছুর সাথে যুক্ত নয়, কোনো কিছুর সম্প্রসারণ নয়, সহজে ব্যাখ্যা করা যায় না। এর এই একাকিত্বই তৈরি করেছে এর মাটি, এর বন, এমনকি এর আচরণও। মনে হয় যেন একে ইচ্ছা করেই এখানে বসানো হয়েছে। শুধু তাই নয়, ভুবন পাহাড় শুধু একা দাঁড়িয়েই নয়, এটা দুইটা আলাদা জগৎকে ভাগও করে। এটা আলাদা করে দুইটা বড় নদী ব্যবস্থাকে, বরাক অববাহিকা আর সুরমা মেঘনার প্রবাহ। কিন্তু আসল বিভাজনটা, এটা কাছাড়ের সমতল ভূমি আর মণিপুরের পার্বত্য অঞ্চলকে আলাদা করে। আলাদা ইকোসিস্টেম, আলাদা জলবায়ু, আলাদা সংস্কৃতি। এটা শুধু ভৌগোলিক বিভাজন নয়, এটা যেন দুই বাস্তবতার সীমারেখা। অদ্ভুত, তাই না? কিন্তু এবার বলি আরো অদ্ভুত একটা বিষয়। এই পাহাড়ের ভিতরেই লুকিয়ে আছে আরো অনেক প্রাচীন কিছু রহস্য। চলুন কথা বলি সেখানে অবস্থিত ইউনিদার গুহার বিষয়। এটা মানুষের বানানো কোনো মন্দির নয়, এটা প্রকৃতি আর বিশ্বাসের মিলনের তৈরি এক পবিত্র স্থান। মূল ধারার হিন্দু আচার অনুষ্ঠানের অনেক আগেই এই গুহা ব্যবহার করতেন আদিবাসী পুরোহিতারা। তাদেরই মধ্যে একজন ছিলেন মাত্র 13 বছরের এক কিশোরী, রানী গাইদিনলিং। এই গুহাতেই তার দীক্ষা হয়েছিল, যেটা শুরু হয়েছিল একটা আধ্যাত্মিক যাত্রা হিসেবে, তা পরে অনেক বড় কিছুতে রূপ নেয়। তিনি পরবর্তীতে একজন আধ্যাত্মিক নেতা হয়ে ওঠেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠেন। তাই ভুবন পাহাড় শুধু আধ্যাত্মিক নয়, এটা রাজনৈতিকও, এটা বিপ্লবেরও অংশ। সময়ের সাথে সাথে এই পাহাড় আরো গভীর এক কেন্দ্র হয়ে ওঠে। জেলিয়াংরং নাগা সম্প্রদায়ের কাছে ভুবন পাহাড় শুধু উপাসনার জায়গা নয়, প্রশ্ন করার জায়গা। হেরাকা ধর্মের মতো আন্দোলনের মাধ্যমে এই পাহাড় এক আধ্যাত্মিক কেন্দ্র, সাংস্কৃতিক মিলনস্থল এবং কখনো কখনো ভাবনার যুদ্ধক্ষেত্রেও পরিণত হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখানে প্রকৃতিকে ঈশ্বর হিসেবে পুজো করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রকৃতিভিত্তিক বিশ্বাস শৈব ধর্মের সাথে মিশে যায় এবং জায়গাটি ভগবান শিবের সঙ্গে যুক্ত হয়ে ওঠে। পরে প্রায় 1700 শতকে কছারি রাজারা এখানে মন্দির নির্মাণ করেন। তারাই জায়গাটিকে পবিত্র বানাননি, বরং আগে থেকে পবিত্র এই স্থানটিকে একটি সংগঠিত তীর্থস্থান রূপ দেন, যেখানে আজও বিশেষ করে মহাশিবরাত্রির সময় অসংখ্য জনসমাগম হয়। আজ মানুষ ভুবন পাহাড়কে দেখে একটা মন্দির হিসাবে, একটা ট্র্যাক হিসাবে, একটা ঐতিহ্য হিসাবে। কিন্তু প্রতিটা পদক্ষেপের নিচেই লুকিয়ে আছে আরো গভীর কিছু। এটা হলো একটি ভৌগোলিক অস্বাভাবিকতা, দুই জগতের বিভাজক, একটি পবিত্র আদিবাসী ভূমি এবং পরিচয়ের এক মঞ্চ। এমন আরো অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে দৃষ্টিকোণকে ফলো করুন। নমস্কার।